কানাঘুষা শোনা যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটকে ঘিরে বড় কৌশল নিয়েছে জামায়াতে ইসলামী। তাদের মহিলা বিভাগ প্রকাশ্যে মানববন্ধন, সভা, সেমিনার ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে শক্ত অবস্থান জানান দিচ্ছে। বিশ্লেষকদের মতে একেবারে তৃণমূল পর্যায়ে বিস্তৃত এই মহিলা বিভাগ আগামী নির্বাচনে জামায়াতের জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। নারী ভোটারদের উদ্দেশ্যে কি বললেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, চলুন শোনা যাক। আমরা যদি 8 ঘন্টার জায়গায় তাদের জন্য 5 ঘন্টা করি, তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে এই সম্মান দিয়েছে, আমাদের উচিত 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় সেরে দেওয়া। জামায়াতে ইসলামী সুযোগ পেলে মায়েদের বাড়তি আরেকটু সম্মান করবে, যা হবে তার প্রতি ইনসাফ। ডাক্তার শফিকুরের এই মন্তব্যের প্রেক্ষিতে কর্মজীবী নারীদের অনেকে জামায়াতের আমিরকে পরিবহন সমস্যা, কর্মপরিবেশ, শিশুদের ডে কেয়ার সেন্টারের মতো বিষয়ে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। অনেকে আবার জামায়াত আমিরের প্রস্তাবকে একটি মহৎ ভাবনা হিসেবে দেখছেন। কয়েকজন ফেসবুকে বলেছেন, নারীদের কর্মঘণ্টা কমানো এখন সময়ের দাবি। আরেক পক্ষ মনে করছে নারীদের পর্যায়ক্রমে গৃহবন্দী করার প্রথম ধাপ এটি। নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিলে পুরুষদের প্রতি ইনসাফ করা হবে কিনা সেই প্রশ্ন কেউ কেউ তুলেছেন। গত বছরের 1 আগস্ট নিষিদ্ধ হলো জামায়াত, মনে আছে নিশ্চয়ই। তার 4 দিনের মাথায় আওয়ামী লীগ সরকারের পতন হলো। কিন্তু বলা যায় জামায়াত নিষিদ্ধ করার মধ্য দিয়েই যেন আওয়ামী লীগের পতন ঘনিয়ে এসেছিল। এরপর থেকে নিঃসন্দেহে ইতিহাসের সেরা সময় পার করছে জামায়াত। মুখে যাই বলুক বিএনপি কিংবা ছাত্র সমাজ বা এখনকার এনসিপি, কারোরই কিন্তু আওয়ামী লীগের পতনে জামায়াতের ভূমিকাকে ছোট করার সুযোগ নেই। আসল কথা হচ্ছে জামায়াতের ছোট ছোট পদক্ষেপগুলো মানুষ পছন্দ করছে। শুধু রাজনীতির মাঠ নয়, তার বাইরেও ঘরে বাইরে সব দিকে টার্গেট জামায়াতের। প্রয়োজনে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটের রাস্তা ক্লিয়ার করছে জামায়াত, এমন খবরও সোশ্যাল মিডিয়ার বদৌলতে শোনা যাচ্ছে। সবকিছু ঠিকই তো ছিল, জামায়াতের অন্যতম গেম চেঞ্জার এখন নারীরা, এই কথাতেও দ্বিমতের সুযোগ নেই। হ্যাঁ, যেই নারীরা একটা সময় জামায়াত ক্ষমতায় আসবে শুনলে চমকে উঠত, ভয় পেত, সেই নারীদের জন্য জামায়াত কিন্তু বেশ একটা আস্থার জায়গা হয়ে উঠছে। জামায়াতে ইসলামী নেতারা প্রকাশ্যে বলছেন তাদের মহিলা বিভাগ রোকন সম্মেলন, কর্মী সম্মেলন থেকে শুরু করে উঠান বৈঠক, ভোটার সমাবেশ সহ নানান কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া সাংগঠনিক কাজের পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক কাজগুলোও চলছে। যাই হোক, এর মধ্যে হুট করে জামায়াতের আমিরের এই কর্মসময় নিয়ে করা মন্তব্য আপনি কিভাবে দেখছেন জানিয়ে দেশ বিদেশে থাকা বাংলাদেশি নারীরা জানাচ্ছেন তাদের নিজস্ব মত। দ্য প্রেস টিম জামায়াতের আমিরের নারীদের কাজের সময় নিয়ে একটা জরিপ চালায়। 10 জন কর্মজীবী নারী ছিলেন, এর মধ্যে 10 জন কর্মজীবী নয় এমন নারী ছিলেন এবং 10 জন পুরুষ, যাদের মধ্যে কেবল 1 জন নারী মনে করছেন 5 ঘন্টা কর্মঘণ্টা ঠিক আছে। বাকি সব নারীরা জামায়াতের এই পদক্ষেপকে মোটেও স্বাভাবিকভাবে দেখছেন না, এমনকি পুরুষরাও বৈষম্যমূলক বলে মনে করছেন। একজন অবশ্য দাবি করেছেন নারীদের 5 ঘন্টা কিংবা 8 ঘন্টা কাজের সময় হলেও তার কিছু আসে যায় না। অর্থাৎ জামায়াত আমিরের এই কথাটি পক্ষে বিপক্ষে সোশ্যাল মিডিয়াগুলোতে মন্তব্য, পাল্টা মন্তব্য, সেখানে বেশ চর্চা হচ্ছে ডাক্তার শফিকুরের বক্তব্যটি। বিশ্লেষকরা অবশ্য মনে করছেন এটা নারীদের জন্য যতটুকু না কর্মবান্ধব পরিস্থিতি তৈরির আশ্বাস ছিল, তার চেয়ে অনেক বেশি এটা এক ধরনের লাইমলাইটে থাকার সহজ ব্যবস্থা। এর পেছনে সুনির্দিষ্ট কারণও রয়েছে। প্রথমত, নারী বিষয়ে জামাতের যে ট্যাবু রয়েছে সেটা থেকে জামায়াতকে উদ্ধার করা। দ্বিতীয়ত, নারী সমর্থকদের ভেতরে জামায়াতের একটা শ্রেণী তৈরি করা। তবে জামায়াত যেভাবে তরতর করে এগিয়ে চলছে তাতে এই মুহূর্তে নারীদের নিয়ে মন্তব্য করার বা বিতর্ক তৈরি করার আদৌ প্রয়োজন আছে কিনা তা নিয়ে প্রশ্ন করেছেন স্বয়ং সমর্থকরাই।